Good evening, hello everyone, welcome back to my channel Belal Language School. Today we are going to learn the past simple tense in English. আজকে আমরা ইংরেজিতে সাধারণ অতীতকাল সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে এখানে চলে আসুন, এখানে লেখা আছে past simple tense. past simple tense অর্থ হচ্ছে সাধারণ অতীতকাল। একে আমাদের দেশে বলা হয় past indefinite tense. indefinite মানে হচ্ছে অনির্দিষ্ট, definite এর বিপরীত হচ্ছে indefinite. definite মানে নির্দিষ্ট, indefinite মানে অনির্দিষ্ট। তাহলে অতীতকালের অনির্দিষ্ট যে কোনো সময় কোনো কাজ শুরু হয়ে শেষ হয়ে গেলে ওইটাই হচ্ছে past indefinite tense অর্থাৎ past simple tense। তাহলে আমরা জেনে নেই past simple tense কিভাবে গঠিত হয়। তাহলে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন I did the work, আমি কাজটি করলাম। তাহলে এখানে ভার্ব সাধারণত 5 রকমে আমরা দেখতে পাই। ডু করি, ডিড করলাম 2 নাম্বার, ডান কৃত, ডুইং করছে এমন, ডাস। তাহলে 2 নাম্বার ডু ডিড, এখানে ডিড শব্দটি দিয়ে পাস্ট সিম্পলকে আপনি করতে হবে। অর্থ করলাম, আমি করলাম, তুমি করলে, এবং সাবজেক্ট অনুযায়ী ভার্বের শেষে ল একার বিভিন্ন রকম হবে। তাহলে এখানে দেখা আছে আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করলাম, ডিড। আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করলাম না, এইটা মেইন ভার্ব, এইটা অক্সিলারি ভার্ব। ডিড যখন আসবে আরেকটা ডু যখন আপনি ব্যবহার করতে হবে তখন পরের ডিডটা ডু হয়ে যাবে। ডিড আসলে পরের ডিডটা ডু হয়ে যাবে। আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করিনি বা করলাম না। ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করলাম? ডিড আই নট ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করলাম না। হোয়াট ডিড আই ডু, আমি কি করলাম, এই ডুটা কিন্তু ভার্ব আর এইগুলো অক্সিলারি। হোয়াট ডিড আই নট ডু, আমি কি করলাম না। এখানে 6টি দেয়া আছে, বাকিগুলোর ক্ষেত্রে পজিটিভটা লিখেছি কিন্তু নেগেটিভটি লেখা হয়নি। হোয়েন ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কখন কাজটি করলাম। হোয়ার ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কোথায় কাজটি করলাম। হাউ ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কিভাবে কাজটি করলাম। হু ডিড দ্য ওয়ার্ক, কে কাজটি করলো। হু ডিড দ্য ওয়ার্ক, কারা কাজটি করলো। এখানে ইংলিশ একই রকম তো বাংলা ভিন্ন অর্থ হয়, কেউ হয় কারাও হয়। হোয়াই ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কেন কাজটি করলাম। তারপরে এখানে আছে হুইচ ডিড আই ডু, আমি কোনটি করলাম। হুইচ ওয়ার্ক ডিড আই ডু, আমি কোন কাজটি করলাম। হুইচ এরপর অক্সিলারি নিতে পারেন বা হেল্পিং ভার্ব নিতে পারেন, অথবা হুইচ এরপর একটি নাউন নিয়েও আপনি কোয়েশ্চেন করতে পারেন। তারপর প্রিপোজিশন সহ উইথ হোম ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কার সাথে কাজটি করলাম। বাই হোম ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কার দ্বারা কাজটি করলাম। টু হুম ডিড আই সেন্ড এ লেটার, আমি কাকে চিঠি পাঠালাম। তাহলে এখানে ডু দিয়ে হচ্ছে না, তাই অন্য ওয়ার্ড নিয়ে এসেছি। তারপর এখানে আছে হোয়াট ফর ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কিসের জন্য বা কার জন্য কাজটি করলাম। ফর হোয়াট ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কার জন্য কাজটি করলাম। ফর আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। তারপর এখানে লেখা আছে হাউ মাচ ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কতটুকু কাজটি করলাম। মাচ দ্বারা কোয়ান্টিটি বোঝাচ্ছে। হাউ লং ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কতক্ষণ কাজটি করলাম। হাউ মেনি ম্যাঙ্গোস ডিড আই পিক আপ ফ্রম হিজ গার্ডেন, আমি তার বাগান থেকে কতগুলো আম কুড়ালাম। হাউ মেনি ম্যাঙ্গোস প্লুরাল হবে। হাউ ফার ডিড হি গো, সে কত দূর গিয়েছিল। হুজ ওয়ার্ক ডিড আই ডু, আমি কার কাজটি করলাম। হাউ মাচ টাইম, মাচ শব্দটি লিখতে পারেন আবার মাচ টাইমও লিখতে পারেন। হাউ মাচ টাইম ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কতক্ষণ কাজটি করলাম। হাউ মেনি টাইমস ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কতবার কাজটি করলাম। হাউ মেনি টাইমস কতবার, হাউ মাচ টাইম কতটুকু সময়। এখানে এছাড়াও আরো কিছু লেখা আছে ওয়ান্স ইন দ্য পাস্ট, অতীতকালের নির্দিষ্ট একটি সময় শুরু হয়ে কাজ শেষ হয়ে গেলে তাহলে এটা পাস্ট সিম্পলে নিয়ে যাবেন। আই ওয়েন্ট লন্ডন ইন 1983, আমি 1983 সালে লন্ডনে গিয়েছিলাম। তাহলে অতীতের সময়টা যখন উল্লেখ থাকবে তাহলে এটাকে পাস্ট সিম্পলে নিয়ে যাবেন। ইয়েস্টারডে থাকলে, লাস্ট ডে থাকলে, অতীতের কোনো সময় উল্লেখ থাকলে পাস্ট ইনডিফিনিট। তারপরের সেন্টেন্সে আছে আই ম্যাট মাই বয়ফ্রেন্ড এ লং টাইম এগো, আমি আমার ছেলে বন্ধুর সাথে দেখা করলাম অনেক দিন আগে আমি আমার ছেলে বন্ধুর সাথে দেখা করেছিলাম।
তাহলে অ্যাগো শব্দটা আছে, এজন্য এটা পাস্ট ইনডেফিনিট হবে মিট ম্যাট। তারপরে এখানে আছে several times in the past, অতীতকালের বহু সময়, অর্থাৎ অতীতকালে যে শুধু একটি কাজ হবে তা নয়, অতীতকালে অনেকগুলো কাজ হতে পারে একসাথে, 2টা 3টা 4টা। তাহলে 2টার ক্ষেত্রে যখন আপনি একটা কনজাংশন ব্যবহার করবেন তখন কি হবে? when I was a boy I walked a mile to school every day, যখন আমি বালক ছিলাম আমি প্রতিদিন 1 কিলোমিটার হেঁটে স্কুলে পৌঁছাতাম। তাহলে এই walked এটাও পাস্ট, was এটাও পাস্ট, এটা হচ্ছে ডুইং ভার্ব, এটা হচ্ছে নন ডুইং ভার্ব, কিন্তু দুইটাই পাস্ট সিম্পল টেন্স। মাঝখানে অথবা সামনে when শব্দটি বসবে, এই when শব্দটি সামনে বসে আপনি করতে পারেন, আবার মাঝখানে বসেও সেন্টেন্সটি করতে পারেন। I walked a mile to school every day when I was a boy, আমি প্রতিদিন 1 কিলোমিটার হেঁটে স্কুলে পৌঁছাতাম যখন আমি ছাত্র ছিলাম। তাহলে যখন আপনি মাঝখানে ওয়েনটা দিবেন তখন পিছনের অংশ কিন্তু সামনে চলে আসবে, সামনের অংশ পিছনে চলে যাবে অর্থ মিল রাখার জন্য। তারপর সেন্টেন্সে আছে এখানে দেখেন I walked a lot while I was on holiday, আমি প্রচুর হাঁটতাম যখন আমি ছুটিতে ছিলাম। তাহলে এখানে while অর্থ হচ্ছে যখন, এবং এর সামনে পাস্ট ইনডেফিনিট টেন্স, পরেও পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা হচ্ছে নন ডুইং আর এটা হচ্ছে ডুইং, এতটুকু পার্থক্য আর কিছু নেই। আর ওয়াইল শব্দটি এভাবে ওয়েনের কাজও করতে পারি। তারপরের সেন্টেন্সে দেখেন ওয়াইলটা মাঝখানে বসেছে এখানে, তখন আবার মাঝ সামনেও বসতে পারে। while I was on holiday I walked a lot, যখন আমি ছুটিতে ছিলাম আমি প্রচুর হাঁটতাম, যেভাবে আসে ঠিক সেভাবেই বাংলা অর্থ উঠাবেন, অর্থাৎ সামনে আসলে সেন্টেন্সটা কিন্তু উল্টে যাবে। তারপরের সেন্টেন্সে এখানে লেখা আছে when I was reading a boy entered the room, এতক্ষণ আমরা বলেছি দুইটাই পাস্ট, একটা আরেকটা একটু পরপর ঘটলো, আর এখানে হচ্ছে একটা চলাকালীন সময় আরেকটা কাজ যখন ঘটে, যে কাজটি চলছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস, যে কাজটি পরে হলো সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল। when I was reading, যখন আমি পড়ছিলাম পাস্ট কন্টিনিউয়াস, a boy entered the room, একটি বালক রুমের মধ্যে ঢুকে পড়লো। আবার এটা ঘুরিয়েও বলতে পারেন a boy entered the room when I was reading, একটি বালক ঘরের মধ্যে ঢুকে পড়লো যখন আমি পড়ছিলাম। তাহলে দুইভাবে এই সেন্টেন্সটি লেখা যায়। তারপর এই দুইটা সেন্টেন্স দুইভাবে লিখেছি এবং দুইটাই আলাদা আলাদা দুইটা সেন্টেন্স, কিন্তু এই দুইটা সেন্টেন্সকে আবার একটাকে আমি ফ্রেজ বানিয়েও আরেকটা সেন্টেন্সকে ঠিক রেখেও করতে পারি। তখন কি হবে? while talking to Rima he looked here and there, রিমার সাথে কথা চলাকালে, যখন ওয়াইন দিয়ে করতাম তখন অর্থ হতো এভাবে যখন আমি রিমার সাথে কথা বলছিলাম, আর এখানে ওয়াইন উঠিয়ে দিয়েছি, ওয়াইল বসিয়েছি, ভার্বের সাথে আইএনজি বসিয়েছি, তখন এর অর্থ হবে ভিন্ন। রিমার সাথে কথা বলার সময় বা রিমার সাথে কথা চলাকালে, এটার অর্থ হবে না যখন আমি রিমার সাথে কথা বলছিলাম, তখন কিন্তু বলছিলাম ভার্ব চলে আসে, কিন্তু এখানে ভার্ব আনা যাবে না। হি লুকড হিয়ার এন্ড দেয়ার, সে এদিক সেদিক তাকালো। তারপর সেন্টেন্সে এখানে লেখা আছে সাম টাইম ইন দ্য পাস্ট, অতীতকালের কিছু সময়। হি লিভড লন্ডন ফর 10 years, সে লন্ডনে 10 বছর ছিল। তাহলে অতীতকালের কোনো একটা ফ্র্যাকশন যখন চলে আসবে তখন সাম টাইম, তখন আপনি পাস্ট সিম্পলে নিতে পারেন। তারপরে এখানে আরও লেখা আছে হি ওয়াকড এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে হাঁটতো। অতীতকালের অভ্যাস বুঝালে আপনি এই সেন্টেন্সে নিয়ে যাবেন। তারপরের সেন্টেন্সে লেখা আছে would you mind opening the door, would you mind opening the door, ভদ্রতা, অর্থাৎ ভদ্রতা বুঝাতে আপনি পাস্ট সিম্পল ব্যবহার করতে পারেন। would এর ফিউচার হচ্ছে উইল, উইলের অতীত হচ্ছে would, প্রেজেন্ট হয় না, তাই would ব্যবহার করেছেন, আর মাইন্ড ব্যবহার কারণে শেষে আইএনজি বসেছে। দয়া করে দরজাটা খুলবেন কি? তারপরে দেখুন এখানে ইট ইজ টাইম ইউ ওয়েন্ট, ইট ইজ হাই টাইম ইউ লেফট দ্য প্লেস। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই শব্দ দুইটা যখন আসে অতীতে বা আপনি অনেকক্ষণ ধরে কাজ করছেন, তারপরে বলছেন এবার কাজ শেষ হয়েছে, আরেকটি কাজ পারফেক্ট কাজ চলে এসছে, এখন এইটা করার পালা, এই ক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটা ব্যবহার করেন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, পরে ফার্স্ট ইনডিফিনিট ব্যবহার করতে হবে। ইট ইজ টাইম ইউ ওয়েন্ট, এখন তোমার যাবার পালা। ইট ইজ হাই টাইম ইউ লেফট দ্য প্লেস, এখন তোমাকে এই স্থান ত্যাগ করার পালা। তারপরের সেন্টেন্সে এখানে দেখতে পাচ্ছেন ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই মেট, সে অনেক দিন গত হয়েছে আমরা ম্যাট করেছিলাম, অথবা যেদিন থেকে আমরা দেখা করেছিলাম তার থেকে অনেক বছর পার হয়ে গিয়েছে। এটা আরেকভাবে লেখা যায় মেনি ইয়ার্স হ্যাভ পাসড ইউর ফাদার ডাইড, আপনার পিতা মারা গিয়েছেন সে অনেক দিন হয়েছে। তাহলে এটা প্রেজেন্ট সিম্পল দিয়ে করা যায়, প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করা যায়, কিন্তু সিন্সের পরে ফার্স্ট
ইনডেফিনিট বা পাস্ট সিম্পল হবে। এভাবে আমরা জেনে গেছি অতীতকালীন সময়কে যতভাবে লেখা যায়। If you find this video helpful for you, don't forget to subscribe my channel. Keep learning with this channel and stay with us.